বিগত কয়েক বছর যাবত ড্রাগন আমাদের দেশে চাষ হয়ে আসতেছে এবং আপনারা জানেন ড্রাগন হচ্ছে ক্যাকটাসি ফ্যামিলির একটি উদ্ভিদ এবং ক্যাকটাসি ফ্যামিলির উদ্ভিদগুলো সাধারণত বেলে মাটি, পাথরে মাটি এবং ড্রাই অঞ্চলে হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু আশেপাশেই হচ্ছে, এই মাটিতেই হচ্ছে। এবং ড্রাগনের ক্ষেত্রে বলা হয় যেন বেশি পরিমাণে আরো অর্গানিক ম্যাটার দেওয়া হয়, কিন্তু কেন? চলুন এই বিষয়টি আমরা জেনে আসি সরাসরি খাগড়াছড়ি থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সুন্দর ড্রাগন বাগানে চলে আসছি, ড্রাগন ফলের বাগানে। তো এখানে আমাদের প্রায় 3-4 বছরের অভিজ্ঞ একজন কৃষক আছেন। আপনার নামটা যদি বলেন। আমার নাম সমাবর্তন দেওয়ান। আচ্ছা আচ্ছা, আপনার বাসা এখানে খাগড়াছড়ি? আমার বাসা এখানে খাগড়াছড়ি সদর। কতদিন ধরে এই বাগানটা করতেছেন? আমি এতে বাগান করতেছি 4-5 বছর। 4-5 বছর। আপনার খুব ভালো অভিজ্ঞতা আছে। আমরা যদি এখান থেকে জানতে পারি যে আসলে কত ধরনের ড্রাগন চাষ করতেছেন আপনি এখানে? এটা 4-5 জাতের জাত আছে এখানে। আচ্ছা, একটা হচ্ছে গোলাপি রঙের, একটা হচ্ছে গোলাপি, আরেকটা হচ্ছে লাল, আরেকটা হলুদ, হলুদ, আর ভেতরে সাদা হয়। ভিতরে সাদা। প্রধানত এই রকমের ড্রাগনের মধ্যে শ্বাসগুলো হচ্ছে লাল হচ্ছে অথবা সাদা হচ্ছে। কোনটা স্বাদ বেশি? কোনটা যেটা একটু ওই লাল, একটু লম্বা ধরনের, লম্বাটে। লম্বাটে, ওটা মিষ্টি বেশি। আচ্ছা আচ্ছা, আর সাদাটা? সাদাটাও মিষ্টি, তবে একটু হালকা মিষ্টি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা একজন সফল ড্রাগন বাগান উদ্যোক্তা খাগড়াছড়ি থেকে দেখে আসলাম এবং তার কাছ থেকে শুনলাম ডিটেইলস বিষয়। মেইনলি আমরা আজকে আপনাদেরকে যে জিনিসটা জানানোর জন্য আসছি, ড্রাগন গাছের ক্ষেত্রে এটা কেমন এনভায়রনমেন্টে হয় এবং কিভাবে একজন কৃষক এত সুন্দর করে পরিপাটি হেলদি ড্রাগন বাগান তৈরি করলো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাজারে ড্রাগন ফ্রুটস গুলো এখন অনেক অ্যাভেলেবল, তবে একটা বড় সমস্যা হচ্ছে আমরা সারা দেশে প্রায় একই প্রজাতির ড্রাগন ফল উৎপাদন করে আসছি, যেটা হচ্ছে ভেতরে এবং বাহিরে লাল। এছাড়াও কিন্তু আরো 2 রকমের ভ্যারাইটি রয়েছে, যেটার ভেতরে সাদা শ্বাস হয় এবং উপরে বহির কালারটা হলুদ রঙের হয়। আমরা যদি সেই ড্রাগনগুলোকেও মিক্সড আকারে আমাদের বাগানে ইন্ট্রোডিউস করি, তাহলে কিন্তু আমাদের বাজারে বিভিন্ন রকম ড্রাগন ফলের অ্যাভেলেবিলিটি বাড়বে। তবে মেইন কথাতে চলে আসেন, যে বিষয়টা জানানোর জন্য আমরা আপনাদেরকে খাগড়াছড়িতে নিয়ে গিয়েছিলাম, একজন সফল কৃষকের কাছ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। সেই বিষয়টি হচ্ছে ড্রাগনের ক্ষেত্রে আপনারা কখনোই মনে রাখবেন না যে এই গাছ এবং ক্যাকটাস গাছের বৈশিষ্ট্য একই রকম, এটা একটু কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। ড্রাগনের ক্ষেত্রে আমরা যখন নর্মাল মাটিতে করতেছি, তখন একটা বিষয় শুধুমাত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মাটিতে যেন জমানো রস না থাকে। এর বাইরে এই গাছ কিন্তু সবচেয়ে বেশি অর্গানিক ম্যাটার পছন্দ করেন। আপনারা দেখেছেন প্রথমে যখন গাছ লাগাবেন এবং পরবর্তীতে মাদার যে পরিচর্যা করবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনি গরুর গোবর, ভার্মি কম্পোস্ট, বিশেষ করে গরুর গোবর 6 থেকে 7 মাস পচানো ভার্মি কম্পোস্ট এবং অন্যান্য অর্গানিক ম্যাটার যদি প্রচুর পরিমাণ দিতে পারেন, তাহলে আপনার এই গাছটি হবে হেলদি এবং নিয়মিত ছত্রাকনাশক অ্যাপ্লাই করতে হবে এবং এইখান থেকে এই হেলদি গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ ড্রাগন ফল তৈরি করতে পারবেন। শুধুমাত্র এই একটা কনসেপ্ট যে ড্রাগনের ক্ষেত্রে বালি বা পাথর ওর বাহিরে চলে এসে আপনার নর্মাল মাটিতে প্রচুর পরিমাণ অর্গানিক ম্যাটার দিতে হবে, এটাকে আপনার মনে রাখতে হবে।